রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া বেহেশতের তালা খুলবে না, ঠিক কিনা? নামাজ ছাড়া বেহেশতের আশা কইরেন না, ঠিক কিনা? যদি জান্নাতি মানুষ দেখতে চান আজকে এই বাগানে চলে আসেন। এই মানুষগুলো হলো জান্নাতের মেহমান, ঠিক কিনা? আমি আজকে আলোচনার আগ মুহূর্তে আল্লাহর কাছে পরিহাদ করব যে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, সুস্বাস্থ্য দিয়েছেন। আমরা আজকে মাহফিলে আসতে পেরেছি, সে মালিকের দরবারে শুকর আদায় করা দরকার আছে কিনা? আমি আলোচনার আগেই মালিকের কাছে একটু প্রার্থনা করব যে মালিক, এখানে আমি লক্ষ্য করেছি অনেক মুরব্বীরা আজকে উপস্থিত আছেন, আমার ছোট ছোট মাসুম বাচ্চারা উপস্থিত আছেন। আল্লাহ যাদেরকে কবুল করে তারাই মাহফিলে আসে, যাদেরকে কবুল করে না আপনি হাজারো চেষ্টা করতে পারবেন, কিন্তু এই মাহফিলে এই মজবা আপনি বসতে পারবেন না। আসলে আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরও এই মাহফিলে যখন আসলাম, আমি আরো কিছুদিন আগেও এইদিকে কোথাও যে আসছিলাম, আপনারা আয়োজন করেছেন, অত্যন্ত ভালো লেগেছে। সে আনন্দ সহিত আজকে মাহফিল আমি যোগদান করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, কিছু কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার যদি একটু তৌফিক আমাকে দেয়, আমি আলোচনা করব। যেহেতু আল্লাহ পাক যদি আমাকে শক্তি না দেয়, হুকুম না দেয়, সাহায্য না করে, আমি ইচ্ছা করলেও আমি কোরআন হাদিসের কথা বলতে পারবো না। আজকে আলোচনার শুরুতে আমি আজকে মুনাজাত দিব, আল্লাহর কাছে আরজি করব। এই কাদলা গ্রামের কত মুরব্বী আজকে অন্ধকার কবরে চলে গেছে। হইতে পারো তাদের কবর আমাদের বাড়ির আঙ্গিনায়, হইতে পারো বাড়ির পাশে মসজিদের কিনারা হতে পারে কবর, কিন্তু বাড়ির কাছে থাকা সত্ত্বেও আমরা তাদের খবর পাই না। খবর পাই, কিন্তু বিদেশে অনেকের ছেলে আছে, অনেকের ভাই আছে, অনেক আত্মীয় স্বজন বিদেশে বাড়িতে আছে, ইচ্ছা করলো মুহূর্তের মধ্যে আমরা খবর পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু বাড়ির কাছে আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার ফুফা, আমার ফুফি, আমার খালা, আমার খালু, আমাদেরকে যাদের স্নেহে আদরে ভালোবাসা পেয়ে আমরা বড় হয়েছি, সেই মানুষগুলো আজকে বাড়ির আঙ্গিনায়, পুকুর পাড়ে, বাঁশ বাগান আজকে চির নিন্দা আছে, ঠিক কিনা? কিন্তু তাদের জন্য আজকে দোয়া ছাড়া আর কিছু করার নাই। আমি আল্লাহর কাছে দোয়া করব এই মুরব্বিদেরকে নিয়ে মাহফিল মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ অনেক আলেম ওলামা আসবে, ইনশাআল্লাহ পান ভরে কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পারবেন। আমি একজন ছোট্ট মানুষ, বড় আলেম নয়, কিন্তু আপনারা যদি দোয়া করেন আমার জবান দ্বারা যেন আল্লাহ পাক কোরআন হাদিসের কিছু কথা আমার জবান দ্বারা যেন বের করে, সেই কথাগুলো শুনে যেন আমি নিজেও আমল করতে পারি, আর আমার কথাগুলো যারা শ্রবণ করবে তারাও যেন আমল করতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমি আলোচনার পূর্বে একটু মুনাজাত দিচ্ছি, যেহেতু আসলে মুনাজাত শেষ পর্যায়ে হয়, যেহেতু আমি অসুস্থ, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করেন, একটু কথা বলা যেন সুযোগ করে, যেন একটু মুনাজাত করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আল্লাহ কাদলা গ্রামে আল্লাহ, আল্লাহ যুব সমাজ, এই মুরব্বিদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে দুটি হাত তুলে ধরলাম। আল্লাহ জানি না কত বছর ধরে আল্লাহ মসজিদের উদ্যোগে কতবার মাহফিল হয়েছে, কত মুরব্বীরা মাহফিলে বসে আলোচনা শুনেছে, আজ কত মুরব্বীরা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মাহফিল তো হচ্ছে, মুরব্বীরা তো আজ নাই। কত মা বোন হারিয়ে ফেলেছি, কত যুবক ভাই হারিয়ে ফেলেছি। ও মালিক, তাদের জন্য আজ দোয়া ছাড়া আর কিছু করার নাই। দয়া মায়া করে আল্লাহ এই কাদলা গ্রামের জমিনের নিচে যত মানুষ অন্ধকার করে সেই দোয়া সাল্লাম
প্রত্যেকের রফাক আল্লাহ আজকে মাহফিলের হাদিয়া পৌঁছায়া দিন। আল্লাহ আমরা গুনাহগার হতে পারি আল্লাহ, আজকে এমন একটা জায়গায় বসলাম যেই জায়গা বসলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, যেই জায়গাকে বলা হয়েছে জান্নাতের বাগান, ওই জায়গা বসলে আল্লাহ জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মহল্লা অনেক মানুষ আল্লাহ অসুস্থ বিছানায় পড়ে আছে আল্লাহ, মাহফিলের আওয়াজ তাদের কানে যায়। ও আল্লাহ অনেক মা বোনেরা বাড়িতে আল্লাহ আমাদের সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ, আমাদের মা বোনদের হাতগুলো কবুল করে নিন আল্লাহ। যারা আল্লাহ কঠিন বিমারে বিছানায় পড়ে আছে তাদেরকে সুস্থ করে দিন। এই মহল্লার অনেক ভাইরা প্রবাসী আছে আল্লাহ, আল্লাহ প্রবাসী ভাইরা এই মাহফিলে অনেক সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ প্রবাসীরা বিদেশে বাড়িতে আল্লাহ, আল্লাহ তাদের আপন বলতে কেউ নাই রে মালিক। আল্লাহ প্রবাসী ভাইদের আল্লাহ বিদেশে বাড়িতে আল্লাহ তুমি সই সালামতে রাখিয়েন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ এলাকার আল্লাহ সকলের সহযোগিতায় আল্লাহ মাহফিল আল্লাহ হয় আল্লাহ, আল্লাহ মেহরবানি করে আল্লাহ আল্লাহ মাহফিলের আল্লাহ শুরুতে আল্লাহ সুন্দর আয়োজন আল্লাহ মিলাদ মাহফিলের আয়োজন দোয়া দুরুদের আয়োজন আল্লাহ মেহরবানি করে আল্লাহ তোমার সাহায্য ছাড়া আল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো না রে আল্লাহ। মেহরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির সকল গুনাহগুলা তুমি মাফ করে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আলোচনা শুরুতে আমি আজকে যে আয়াতে কারিম তেলাওয়াত করব, আমরা সবাই আমি আপনারা যদি এক ক্লাসের নিয়তে যদি শুনি এটা কামিয়াবি হবে, এটা আমাদের কাজে আসবে। আর যদি মনে করি হুজুর দাওয়াত করলাম আলোচনা করবে, আমরা কিছু সময় আসি বসবো চলে যাব, এটা না, নিয়ত এটা না। মাহফিলে মাঠে আমার মনে হয় বাৎসরিকভাবে হয়, অন্য সময় হয় না। তবে আমরা এক ক্লাসের নিয়তে আমরা শুনবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে অন্তরে যার কলব পরিষ্কার, যেই কলবে জিকির আছে সেই কলবে কি শান্তিও আছে। যেই কলবে জিকির নাই সেই কলবে কি নাই, শান্তিও নাই। আজকে আমরা আলোচনা করব, কিছু মানুষ বাড়ির থেকে বলবো কি হয়েছে আলোচনা করে আরে, কিন্তু মনে রাখবেন যেই কলবে জিকির আছে, যখন একটা মাহফিলে মিলাদ মাহফিলে জিকিরের আলোচনা হয় বা জিকির হয়, যে জিকির কলব যদি বাড়িও থাকে, রাস্তাঘাটও যদি থাকে, দোকানপাটও থাকে যদি, কিন্তু যখন এই জিকিরের আওয়াজ তার অন্তরে যায়, তার কলবে যদি লাগে, সেই কলব আর দোকানে বসে থাকতে পারে না, বাড়িতে বসে থাকতে পারে না। ওই কলব চায় আমার মতো আরেক ভাই তার কলব দিয়ে জিকির করতেছে, আমি বাড়িতে বসে থাকবো না। আর আরেকটা কলব বলবে কি, জিকির করে করক, আমি দোকানে আছি এইটাই আমি ভালো আছি, আমি বাড়িতে আছি আমি এখানে ভালো আছি, আমি রাস্তায় আছি আমি এখানে ভালো আছি, ওইখানে যাওয়া দরকার কি? যেই কলব বাড়ি থেকে বলবো জিকিরের আলোচনা যাওয়া দরকার নাই, কোরআন হাদিসের আলোচনা যাওয়া দরকার নাই, আপনি নিশ্চিত, আপনি গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো ওই কলবে অবশ্যই অবশ্যই শয়তানে বাসা বেঁধেছে, ঠিক কিনা? কিন্তু যেই কলবে জিকির আছে, আল্লাহর ভয় আছে, সেই কলব বাড়িতে থাকতে পারে না, সেই মানুষটা বাড়িতে থাকতে পারে না। তার অন্তরটা বলবে, আজকে কাদলা পূর্বপাড়া হাজীবাড়ি মসজিদ কমিটি কর্তৃক যুব সমাজে আয়োজন করেছে, এটা হইতে পারে আমার হায়াতে আমি এই মাহফিল নাও দেখতে পারি,
আমার জীবনের মূল্যবান সময় মনে করে, আমার জীবনের শেষ মাহফিল মনে করে যদি এই মাহফিল যদি কোনো ভাই চলে আসে, আমি মনে করি তার জন্য একটা বড় এহসান, বড় সওয়াবের কাজ, ঠিক কিনা? জিকির করব, তারপর ইনশাল্লাহ আমি আলোচনা আমি ঢুকে যাব। একটু জিকির করি। আল্লাহ 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 আল জবান খোলেন আল্লাহ 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 তোমায় পাহিতে কান্দে পাগল মন, দেও না দেখা আমাহে দর্শন। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় পাহিতে কান্দে পাগল মন, দেও না দেখা আমাহে দর্শন। মাশাআল্লাহ আল্লাহ 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 আশা ছিল তোমাহে লইয়া বাঁধব সুখের ঘর। মাশাআল্লাহ আল্লাহ 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 আশা ছিল তোমাহে লইয়া বাঁধব সুখের ঘর। মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 কোন সাধনে পাইবর মুর্শিদ তোমার রাঙ্গা দুই চহরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাইবর মুর্শিদ তোমার রাঙ্গা দুই চহরণ, দেও না দেখা আমাহে দর্শন। মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দয়াল। আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন জৈবন সয়ে পার দিতাম পাইলে তোমার দুই চহরণ। মাশাআল্লাহ আমার জীবন যৌবন সয়ে পার দিতাম পাইলে তোমার দুই চহরণ। দাও না দেখা আমাহে দর্শন। মাশাআল্লাহ আল্লাহ 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 আশা ছিল তোমাহে লইয়া বাঁধব সুখের ঘর। মাশাআল্লাহ আল্লাহ 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 আশায় আশায় দিন যে গেল পাইলাম না তোর দুই চহরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আশায় আশায় জীবন গেল পাইলাম না তোর দুই চরণ দেও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 আশা ছিল তোমাহে লইয়া বাঁধব সুখের ঘর দয়াল আশা ছিল তোমাহে লইয়া বাঁধব সুখের ঘর মাশাআল্লাহ আল্লাহ 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 মাইয়া বাদন কাটাইলাম ঘুমের ঘরে স্বপনে আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 রাজমহলে থাকবারে বন্ধু পালকে শুইয়া আরে রাজমহলে থাকবারে বন্ধু পালকে শুইয়া কোন সন্ধান মন ছড়ায় আসিবে ঢুকিয়া আরে কোন সন্ধান মন ছড়ায় আসবে ও কি দিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তুয়ারে পহরে দিয়া কেমন করলা হাসরে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে কাদলা পূর্বপাড়া হাজীবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দর মাহফিলে আসার ও বসার যে তৌফিক দান করলেন, সেই জন্য সে মালিকের দরবারে আমরা জবান খুলে উচ্চ আওয়াজে একবার শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকর আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়ে দুনিয়া পাঠাইছে, যেই নবীজির উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আল্লাহ তাআলার কাছে আরজি করেছে। আল্লাহ তাআলা একমাত্র ঈসা নবীর দোয়া কবুল করেছেন। ঈসা নবী দুনিয়াতে আসবে, নবী হিসেবে আসবে না, নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসবে, ঠিক কিনা? কিন্তু আমরা যারা নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, আমরা কি কখনো আরজি করেছি? আমরা কি কখনো আল্লাহর দরবারে কোনো দরখাস্ত পেশ করেছি? কোনো দরখাস্ত আমরা পেশ করি নাই, কোনো আরজি করি নাই। বিনা দরখাস্তে, বিনা আরজিতে আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য আমরা আমাদের প্রিয় নবীর উপর সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কোরআন কারীম থেকে একখানা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে রাজি আছেন কিনা? আমি তেলাওয়াত করব, আপনারা তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে ভালো লাগেনি? যে অন্তরে আল্লাহর ভয় আছে, সে অন্তরে কোরআন তেলাওয়াত শুনলে অন্তরটা প্রসন্ন হয়ে যায়, ঠিক কিনা?
আমি আবারও তেলাওয়াত করব কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য, ঠিক কিনা? আমাদের নামাজ কার জন্য? একটু কথা বলতে হবে। আমাদের নামাজ কার জন্য? আমাদের ইবাদত কার জন্য? আমাদের কুরবানি কার জন্য? আমাদের হায়াতের মালিক কে? একটু জবান খুলতে হবে। সত্য যদি হয় জবান খুলতে হবে। আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? আমাদের সম্মানের মালিক কে? কে এগুলোর মালিক কে? আমাদেরকে কে কোটিপতি বানায়? আবার কোটিপতি থেকে রাস্তার ফকির আমাদেরকে কে বানায়? আরে কোটিপতি, গরিবের উপর অত্যাচার করিও না। আরে কোটিপতি, সম্পদের বাহাদুরি করিও না। কবি কবির ভাষায় বলতেছে, নদীর এপারে ভাঙ্গে ও পারে ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর এপারে ভাঙ্গে ও পারে ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কথা? কথা কি সঠিক বলছি? সোনা দানা বাড়ি গাড়ি দামি গহনা সব কিছু রবে পরে কিছুই যাবে না। সোনা দানা বাড়ি গাড়ি দামি গহনা সব কিছু রবে পরে কিছুই যাবে না। আল্লাহ বাদশাকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ। আল্লাহ বাদশাকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর এপারে ভাঙ্গে ওপারে ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? সকালবেলা আপনি ধনী, সন্ধ্যা কি ফকির বানাইতে আল্লাহ পারবিনি? পারে আল্লাহ? এরে বড় লোক, গরিবের উপর অত্যাচার করিও না, গরিবের উপর জুলুম করিও না। জুলুম করার কারণে আল্লাহ যদি বেজার হয়, আল্লাহ যদি বেজার হয়, তোর দুনিয়ার সম্পদ শেষ হয়ে যাবে। আখিরাতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার বিচার বড় শক্ত বিচার, ঠিক কিনা? আল্লাহর বিচার কি শক্ত না? আল্লাহ ধরে না, ধরলে আবার ছাড়ে না। আপনি কল্পনা করতে পারবেন না, আপনি অনেক বড় বড় অপরাধ করেছেন, আল্লাহ আপনাকে ধরে না। আর যেদিন ধরবে সেদিন আর উপায় নাই, ঠিক কিনা? এরে বড় লোক, কারুনের সম্পদের অভাব ছিল না। আল্লাহর সঙ্গে বেঈমানি করার কারণে আল্লাহর পয়গম্বর মূসা নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা কারুনের সকল সম্পদ মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক কিনা? এরে মুমিন ভাই, এখনো সময় আছে। আল্লাহর হুকুম, রসুলের সুন্নত তরিকা মতো চলো, তাহলে তোমার আমার জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম যারা মানে, রাসূলের সুন্নত তরিকা মতো যারা চলে, তাদের জীবনও তো সুন্দর হবে, ঠিক কিনা?
আল্লাহ তাআলা যেটা হুকুম করেছে সে হুকুম মতো যদি আমরা চলি আমাদের জীবন সুন্দর হবে। রাসূলের সুন্নত তরিকা মতো আমরা যদি চলি আমাদের জীবন সুন্দর হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেটা আদেশ করেছে সেটা আমরা অবশ্যই করতে হবে, যেটা থেকে নিষেধ করেছে সেটা আমরা অবশ্যই বর্জন করতে হবে, ঠিক কিনা? নবীদের সুন্নত তরিকা মতো যেটা আমরা করতে হবে সেটা অবশ্যই আমরা করতে হবে। নবীদের সুন্নত তরিকা যেটা নাই, যেটা করা যাবে না, সেটা আমরা অবশ্যই আমরা বর্জন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ কায়েম করো মানে নামাজ জামাতের সঙ্গে আদায় করো। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, ঠিক কিনা? ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, ঠিক কিনা? আজকে নামাজের খবর নাই, আমরা সবাই আলোচনা শুনি জানি, কিন্তু মসজিদে ফজর ওয়াক্ত মুসল্লি নাই। আমি একটা কথা আপনি জানতে চাই, আমি জানি দুপুরের সময় মানুষ কাজে থাকে, আসরের নামাজের সময় মানুষ কাজে থাকে, মাগরিবের সময় আমি বুঝতে পেরেছি বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছে, এসার সময় আমি ধারণা করেছি অনেকে চা দোকানে বিভিন্ন কাজে আছে, কিন্তু আমার একটা প্রশ্ন জাগে, ফজরের সময় তো মানুষগুলো ঘরে থাকে, ফজরের সময় তো মানুষগুলো ঘরে থাকে। এই যে মুয়াজ্জিন সাহেব বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন নিজের জন্য ডাকে না। মুয়াজ্জিন কি নিজের জন্য ডাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য এসো। মুয়াজ্জিন ফজর আজানে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে কি নামাজ ভালো। সেই কিন্তু আজকে আমরা সবাই নবীর উম্মত, সবাই আল্লাহর বান্দা, কিন্তু ফজর ওয়াক্ত মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা? এরে বন্ধু, বন্ধু রে বন্ধু, তুমি তোমার মহল্লায়, তুমি তোমার গ্রামে, তুমি তোমার ইউনিয়নে, তুমি তোমার থানায় যদি নামাজ কায়েম করতে পারো, আল্লাহর কসম ওই গ্রামে, ওই থানায়, ওই মহল্লায় আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি চলে আসবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। যেই মহল্লায় নামাজ শুরু হয়ে যাবে, যেই গ্রামে আল্লাহর হুকুম নামাজ চালু হয়ে যাবে, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানে, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আদায় করে, ওই গ্রামে আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া বেহেশতের তালা খুলবে না, ঠিক কিনা? নামাজ ছাড়া বেহেশতের আশা কইরেন না, ঠিক কিনা? যদি নামাজ ঠিক মতো পড়েন, আর নামাজ হলো বেহেশতের চাবি, ঠিক কিনা? অন্য হাদিসে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক কিনা? কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক কিনা? এরে মুমিন ভাই, দুনিয়ার তোমার দুনিয়ার এই সময়গুলা দুনিয়ার ব্যস্ততা না কাটায়া নামাজে চলে আসো, কারণ নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, ঠিক কিনা? নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, ঠিক কিনা? ঠিক কথা। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আল্লাহু আকবার,
আল্লাহ মহান, আল্লাহ হলো আমাদের রব, আর এই রব হলো আমাদের জীবনের সব, ঠিক কিনা? এই রব হলো আমাদের জীবনের সব, ঠিক কিনা? এই রবকে যদি খুশি করতে পারেন, এই আল্লাহকে যদি খুশি করতে পারেন, আপনি দুনিয়া পাবেন, দুনিয়াও পাবেন, এমনকি আখিরাতও পাবেন, ঠিক কিনা? এই আল্লাহকে খুশি করতে হলে আল্লাহকে আগে কি আল্লাহর হুকুমগুলো আমরা যথাযথভাবে কি আদায় করতে হবে, মানতে হবে, ঠিক কিনা? বান্দা যখন সেজদা লুটিয়ে পড়ে আল্লাহর কুদরতি বা সেজদা দেয়, বান্দা যখন আল্লাহর কুদরতি বা সেজদা দেয়, আল্লাহ ওই বান্দারে আল্লাহর কুদরতি হাত দ্বারা মুছে দেয়, ঠিক কিনা? কে মুছে? বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দেয়, আল্লাহ বান্দাকে কুদরতি হাত দ্বারা মুছে দেয়, ঠিক কিনা? এর যুবক ভাই, আল্লাহর হুকুম যারা মানে তাদের নাম হলো মুমিন, রাসূলের সুন্নাত তরিকা মতো যারা চলে তাদের নাম হলো মুমিন। আল্লাহর হুকুম যারা মানে তাদের নাম হলো মুমিন, রাসূলের সুন্নাত তরিকা মতো যারা চলে তাদের নাম হলো মুমিন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সিফাতে 99টি নাম আছে, তার মধ্যে আল্লাহর একটি নাম হলো মুমিন, আমাদের একটি নাম মুমিন, আল্লাহর একটি নাম হলো মুমিন। নামে নামে যখন মিল হয় বন্ধু হয়, ঠিক কিনা? আর আমার নাম শরীফ, আমার অন্য ভাইয়ের নাম শরীফ, নামে নামে মিল থাকার কারণে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, ঠিক কিনা? নামে নামে মিল থাকার কারণে তুমি আমার মিতা, আমি তোমার মিতা, ঠিক কিনা? আমার এক বোনের নাম হাসিনা, অন্য বোনের নাম খালেদা, নামে নামে মিল নাই, যার কারণে বান্ধবী হইতো পারলো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন তোমাদের একটা নাম হলো মুমিন, আমি আল্লাহর একটা নাম হলো মুমিন। নামে নামে মিল থাকার কারণে তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু, ঠিক কিনা? আল্লাহকে বন্ধু বানাইতে চান কি চান না? আল্লাহকে যদি বন্ধু বানাইতে চান, শুকরিয়া দেন, দুটি হাত উঠে আল্লাহকে দেখায় দেন, আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো। একটু বলেন না, যেখানে থাকো যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখনো। যেখানে থাকো যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখনো। এক সাথে চলেছি, এক পথ চলেছি, এক সুরে গেয়েছি গান, মিলেমিশে থেকেছি এমন যেন এক দেহ এক প্রাণ। এক সাথে চলেছি, এক পথ চলেছি, এক সুরে গেয়েছি গান, মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আসি কত দূরে কে বা কোন শহরে, আমি আছি আমিও আছি কাছেতে যেন। আছি কত দূরে কে বা কোন শহরে, আমি আছি আমিও আছি কাছেতে যেন। বন্ধু ভুলে যেও না কখনো।
আল্লাহকে বন্ধু বানাইতে চান কি চান না? রাসূল পাককে বন্ধু বানাইতে চান কি চান না? দুনিয়ার যে বন্ধু আপনারা বানান, এই বন্ধু সময়ের জন্য, এই বন্ধু প্রকৃত কোনো বন্ধু না। যদি বন্ধু বানাইতে চান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানান। নবীকে বন্ধু বানাইলে সেই বন্ধু আপনার মরণকালে আসবে, আপনি কবরে যাবেন, আপনাকে সবাই কবরে নিয়ে যাবে। সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বন্ধু বানাইতে পারেন, নবীজি কবরে আসবে। নবীকে যদি বন্ধু বানাইতে পারেন, নবীজি হাসরের মাঠে আসবে। নবীজিকে যদি বন্ধু বানাইতে পারেন, মিজানের পাল্লায় নবীজি আসবে। নবীজিকে যদি বন্ধু বানাইতে পারেন, পুল সিরাতের কিনারে নবী আসবে। নবীজিকে যদি বন্ধু বানাইতে পারেন, ওই কঠিন মুসিবতের দিন শাফায়াতের মাধ্যমে তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে, ঠিক কিনা? এই জন্য সর্ব অবস্থায় নবীর পক্ষে থাকতে হবে। বন্ধু যদি কাউকে বানাইতে চান, সে বন্ধু বানাইতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাইতে হবে, ঠিক কিনা? আমরা ইতিমধ্যে দেখেছি ঢাকা কেরানীগঞ্জে বন্ধু বন্ধুকে মারা গেছে, ঠিক কিনা? এই বন্ধু একসাথে চলাফেরা করেছে, রাজনৈতিক বন্ধু। টাকার বাগাবাগি মিল খায় না, টাকার বাগাবাগি মিল হয় না। এই জন্য এক বন্ধু অপর বন্ধুকে ঘরে তাকে নির্যাতন করে তাকে মারা হয়েছে। ওই বন্ধু মৃত্যুর আগ মুহূর্তে বন্ধু বন্ধুরে আব্বা ডাকছে, আব্বা বলার পরও বন্ধু বন্ধুকে ছাড়ে না। আর নবীজিকে একটু মন থেকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, অবশ্যই অবশ্যই আপনি থাকতে পারেন কাতলার একটা ভাঙ্গা ঘর হতে পারে, কাতলা গ্রামে হইতে পারে একটা সুনের ঘর আপনার বসবাস হতে পারে, হইতে পারে আপনি গরিব, হইতে পারে আপনার বড় এলেম নাই, বড় শিক্ষা নাই, তবে নবী নবী কয়ে যান, নবী নবী বইলা যান। হইতে পারে এই নবীর আশিক হওয়ার কারণে নবী আর মদিনায় থাকবে না, হইতে পারে নবীর আশিক হওয়ার কারণে কাতলা গ্রামের ভাঙ্গা ঘরে নবী তোমার ঘুমের ঘরে এসে দেখা দিবে, ঠিক কিনা? এই জন্য সর্ব অবস্থায় ভাই, নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কোনো কটূক্তি করে, আমরা ইতিমধ্যে আমরা দেখেছি ওই ভারতের কুখ্যাত নূপুর শর্মা আমার নবীর আকাশ চুম্বি সম্মান নিয়ে যখন কথা বলেছে, আমরা আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা মাঠে ময়দানে শহরে বন্দরে আমরা প্রতিবাদ করেছি। কেন? আমরা হলাম নবীদের আশিক, আমরা নবীদের আশিক, ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো আচরণ করে, আমরা নবীর আশিকরা ঘরে থাকবো না। যতটুকু শক্তি আছে এই দেহে, যতদিন রক্ত আছে, রক্ত থাকতে কোনো গুস্তাকে রাসূল দে নবী বিরুদ্ধে যারা আচরণ করে, এই দেহে যতদিন প্রাণ আছে, আমরা কখনো এই সমস্ত নবী বিদ্বেষী, আউলিয়া কেরাম বিদ্বেষী, ওলি আল্লাহ বিদ্বেষী আমরা কাউকে ছাড় দিতে পারি না, ঠিক কিনা? যেহেতু হুজুর আমাকে সংকেত দিয়েছে আজানের সময় হয়ে গেছে, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, তবে আমার মূল কথা হলো আলোচনা তো আলেম ওলামারা আজকে করবেই, তবে আলোচনা মেন হলো নামাজ। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন নবীজি বলছে সালাত, উম্মতেরা নামাজ, উম্মতেরা নামাজ, উম্মতেরা নামাজ। সেই নামাজ আমাদের দরকার আছে কিনা? সেই নামাজ দরকার আছে কিনা? নিজের জীবনে আমাদের বড় পুঁজি হলো, যদি জান্নাতে যেতে চান তাহলে ওই যে হাদিস মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যদি বেহেশতে যেতে চান, চাবি হলো দুনিয়া। যদি বেহেশতে যেতে চান, চাবি হলো দুনিয়ায়। নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কিনা? আজকে কাতলা পূর্বপাড়া হাজীবাড়ি মাহফিল থেকে একটা ওয়াদা দিতেই হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আওয়াজ তো হচ্ছে না, মনে হয় পড়বেন না। আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আমরা নবীর হুকুম, আল্লাহর হুকুম, নবীর সুন্নত তরিকা মতো আমাদের জীবন আমরা বাস্তবায়ন করতে চাই কি চাই না? আজকে আলোচনা এখানে সমাপ্ত করব। ইতিমধ্যে আমরা আবারও এই আলোচনাকে একমত পোষণ করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।